إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون وقال الله تعالى في موضع آخر وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير মহান আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে ভালো কাজের আদেশ দান করেছেন, খারাপ কাজ থেকে সতর্ক করেছেন। সে মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যিনি ভালো কাজ কর্মের উপর উত্তম প্রতিদান রেখেছেন, অন্যায় কাজের উপর আল্লাহ রাব্বুল আলামিন তার ন্যায় বিচারের ভিত্তিতে শাস্তি রেখেছেন। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি ভালো কাজের আদেশ দান করেছেন, ভালো কাজের প্রচার করেছেন, খারাপ কাজের পথ বন্ধ করার জন্য তিনি যথাসাধ্য মেহনত করেছেন, পরিশ্রম করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আলোচনা করব আল্লাহর আযাব সম্পর্কে, যে আল্লাহর আযাব পৃথিবীতে কেন আসে এবং তার প্রতিকার কি কাজ করলে আল্লাহর আযাব দূর হতে পারে। যেহেতু আজকে মুসলিম উম্মাত, মুসলিম জাতি আল্লাহর বিভিন্ন আযাবে নিমজ্জিত। আল্লাহ রাব্বুল আলামিনের বহুমুখী আযাব, শাস্তি, ইহলৌকিক শাস্তি তাদের ওপর আপতিত হয়েছে। এর কারণ কি? মহাগ্রন্থ আল কোরআনে এ সম্পর্কে কি বলা হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এই সম্পর্কে কি বলা হয়েছে, যে কি কারণে আযাব আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যদি সৎ পথে থাকে তাহলে তাদেরকে হালাল রিজিক দান করবেন। শুধু তাই নয়, অফুরন্ত রিজিক দান করবেন, ইহজগতে পরজগতে সুখ শান্তি দান করবেন, নিরাপত্তা দান করবেন। এসব কথা মহাগ্রন্থ আল কোরআনে রয়েছে। ওপর থেকে রিজিক নাজিল হবে, পায়ের তলা থেকে, জমিন থেকে রিজিক আসবে। এসব কথা আল কোরআনুল কারীমে রয়েছে। যদি আমরা সৎ পথে চলি এবং সৎ জীবন যাপন করি, পাপমুক্ত জীবন যাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে ইরশাদ করেছেন, সূরা নাহল আয়াত নম্বর 112, দারাবাল্লাহু মাসালান। আল্লাহ একটি উদাহরণ বর্ণনা করেছেন, কারিয়াতান, একটি জনপদের, একটি বস্তির, একটি শহরের, কানাত আমিনাতাম মুতমাইন্না, সেই শহরে, সেই বস্তিতে, সেই জনপদে ছিল বড় শান্তি, নিরাপত্তা ছিল, কোনো রকমের অশান্তি ছিল না। কানাত আমিনা মুতমাইন্না, শান্তি ছিল, ইতমিনানের সাথে জীবন যাপন করছিল, কোনো রকমের ডিস্টার্ব ছিল না। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, এবং তাদের কাছে অফুরন্ত আল্লাহর রিজিক পৌঁছে যাচ্ছিল চারিদিক থেকে, মিন কুল্লি মাকান, সমস্ত জায়গা থেকে, যেখানে হাত দেয় সেখান থেকে রিজিক আসে, হালাল রিজিক। যেদিকে পা ওঠাই সেদিকে পথ সুগম হয়ে যায়, রিজিকের দ্বার খুলে যায় সেই গ্রামের, সেই শহরের লোকদের। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান। এর চাইতে আর বড় ইহজগতিক শান্তি আর কি চাইতে পারেন? যে বড় শান্তির সাথে বসবাস করছেন, ঘুম আসে শান্তির সাথে, বাড়ির বাইরে গেলেও শান্তি, ঘরের ভিতরে আসলেও শান্তি, এবং রিজিক অফুরন্ত রিজিক, চারিদিক থেকে আল্লাহর রিজিক চলে আসছে। আর কি চায় মানুষ দুনিয়ার শান্তিতে? এইসব শান্তি তো চায়। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান। কিন্তু এই রিজিক বন্ধ হতে লাগলো।
শান্তি অশান্তিতে পরিণত হলো, নিরাপত্তা দূর হয়ে গেল, ভীত সন্ত্রস্ত অবস্থায় জীবন যাপন করতে আরম্ভ করলো। যতগুলি শান্তির দিক ছিল সবগুলি পরিবর্তন হয়ে গেল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকাফারাত বিআনউমিল্লাহ, আল্লাহর নিয়ামতকে, আল্লাহর নিয়ামত সমূহকে তারা অস্বীকার করলো। কুফরি দুই প্রকারের হয়, এক হচ্ছে অস্বীকার করা, কাফের হয়ে যাওয়া, অর্থাৎ এই স্বীকার না করা যে আল্লাহর নিয়ামত। আপনার কাছে টাকা পয়সা আসছে, যদি আল্লাহ বিশ্বাসী না হন, পরকালে বিশ্বাসী না হন, যদি আল্লাহর বিধানে আল কোরআনে বিশ্বাসী না হন, বলবেন আমার বিদ্যা বুদ্ধির পরিণতি, আজকে আমি পয়সাওয়ালা হয়েছি যেহেতু খুব বুদ্ধিমান, খুব চালাক চতুর, এই ব্যাখ্যা করবেন যদি আল্লাহ পরকালে বিশ্বাস না থাকে। আর যদি আল্লাহ বিশ্বাস থাকে, পরকালে বিশ্বাস থাকে, আল্লাহ যে রেজেক দাতা এই কথায় বিশ্বাস থাকে, তো বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুকরিয়া যে আল্লাহর দান। দেখেন ভাষা পরিবর্তন হয়ে গেল। আপনার মতে একজন মানুষ অন্য ব্যাখ্যা করছে, আমার বিদ্যা বুদ্ধি, আমার মেহনত পরিশ্রম, আমার চালাকি চতুরতা, এর ফলস্বরূপ আমি সব টাকা পয়সা বাড়ি ঘর ধন পেয়েছি, বাবার কাছ থেকে কিছুই পাইনি, খালি হাতে বাবা বের করেছিল, কিন্তু এত পয়সার মালিক হয়েছি, এই হয়েছে সেই হয়েছে, এই যে নেতৃত্ব, কি এক গ্রামে বসবাস করতাম, এক মূর্খ মানুষ ছিলাম, মাধ্যমিক পাস ছিলাম না, দেশের মালিক হয়ে গেলাম, প্রধানমন্ত্রী হয়ে গেলাম, রাষ্ট্রপতি হয়ে গেলাম ইত্যাদি। তাহলে এক শ্রেণীর লোকেরা এইরকম ব্যাখ্যা করে যারা আল্লাহ বিশ্বাস রাখে না, পরকালে বিশ্বাস রাখে না, আল্লাহর নিয়ামতে বিশ্বাস নেই, তাহলে অস্বীকার করলো, তাহলে এটা হচ্ছে কুফরি। ফাকাফারাত বিআনউমিল্লাহ, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করি, আল্লাহর নিয়ামত না, আমার মেহনত পরিশ্রমের ফল। আর আরেক কুফরি হচ্ছে, একে বলা হয়েছে কোরআনের ভাষায় বলা হয়েছে বিভিন্ন আয়াতে কুফরানে নিয়ামত, মানে নিয়ামতের কৃতজ্ঞতা না শুকরি করা, শুকরিয়া জ্ঞাপন না করা, আল্লাহ যা দান করলো তার সৎ ব্যবহার না করা, অসৎ ব্যবহার করা, অন্যায়ের কাজে ব্যয় করা। আল্লাহ নিয়ামত দিয়েছে, হালাল নিয়ামত, আর হালাল পথ ছেড়ে হারাম ব্যবসা শুরু করা, হারাম উপায় অর্জন করা, হালাল যা আসছিল বেতন আসছে, তারপরে অন্যায় পথ, হারাম ব্যবসা বাণিজ্য, হারাম কাজকর্ম, চুরি করা ইত্যাদি ইত্যাদি, অন্যায় পথ অবলম্বন করা। তাহলে উপার্জনের ক্ষেত্রে অন্যায় পথ অবলম্বন করা হচ্ছে আল্লাহর নিয়ামতের নাশুকরি, কৃতজ্ঞতা, এবং হয়তো উপার্জন ভালো, কিন্তু ব্যয়ের ক্ষেত্রে, খরচ খরচার ক্ষেত্রে অন্যায় পথে খরচ করা, এ হচ্ছে আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা নাশুকরি। তো আল্লাহর নিয়ামতের কুফরির দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে যে নাশুকরি করা, যখন আল্লাহর নিয়ামতগুলি আসলো তখন শুকরিয়া আদায় করলো না। আর এর পূর্বে বেশ কিছুদিন আগে শুকরিয়ার বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা হয়েছে যে শুকরিয়া আদায় করতে হবে প্রথম অন্তর থেকে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসে। আল্লাহ যেসব জিনিস বিশ্বাস করতে বলেছেন, যেসব জিনিসের প্রতি ঈমান নিয়েছেন তার মাধ্যমে, তারপরে মুখে উচ্চারণ করেও শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত, আল্লাহরই সমস্ত প্রশংসা, সমস্ত শুকরিয়া, লাখ লাখ শুকরিয়া আল্লাহ, কথার দ্বারাও এবং কাজে কর্মেও। আমরা বিভিন্ন রকম মানুষ, বিভিন্ন রকমের, কেউ আছে যারা আমরা মুখে শুকরিয়া করি, কিন্তু অন্তর থেকে শুকরিয়া করি না। অন্তরে আমাদের ঈমান, যে ঈমান আল্লাহ চেয়েছেন এবং যে ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য, সেই ঈমান নেই। এমন ঈমান যে ঈমান হচ্ছে মুনাফিকির, কপটতার পরিপন্থী, মানে ঈমান থাকলে আপনার মুনাফিকি থাকবে না। এমন ঈমান যে হচ্ছে শিরকের পরিপন্থী, যাতে শিরক থাকবে না। এমন ঈমান যে ঈমানের সাথে কুফরি থাকতে পারে না, নাস্তিকতা থাকতে পারে না, সেকুলারিজম থাকতে পারে না, সমাজবাদ থাকতে পারে না, ইত্যাদি ইত্যাদি। তাহলে এইরকম ঈমান হইতে হবে, অন্তরের দ্বারা শুকরিয়া। অনেকে এইরকম শুকরিয়া আদায় করেন না, কথার দ্বারা শুকরিয়া আদায় করি, অনেকেই করি আমরা। জাতিগত যারা মুসলমান তারা কথার দ্বারা শুকরিয়া আদায় করি, কিন্তু কাজে কর্মে শুকরিয়া আদায় করি না। অধিকাংশ মানুষ আল্লাহ যে প্রথম যে ইবাদতটি ফরজ করেছেন 5 ওয়াক্ত নামাজ, তা আদায় করি না। তাহলে কোথায় শুকরিয়া আদায় করলাম? খায় আল্লাহর, আর আমি মনের পূজা করি, মনোবৃত্তির পূজা করি, যা খেয়াল খুশিতে ভালো লাগে তাই করি। ফজরে উঠতে কষ্ট হয়, নামাজ পড়তে কষ্ট হয়, তাই নামাজ পড়ি না। খেয়াল খুশি নামাজ, অধিকাংশ মুসলমানদের নামাজ আজকাল খেয়াল খুশি নামাজ। জুমার দিন ভালো লাগে তাই নামাজ পড়ি, সপ্তাহে একদিনের ব্যাপার, আর বাকি নামাজ পড়ি না। কেউ আবার 4 ওয়াক্ত পড়ি, কেউ আবার 3 ওয়াক্ত পড়ি, কেউ আবার যখন দেখলাম যে কাজে কর্মে আছে তখন একটু নামাজ পড়লে আরাম পাওয়া যাবে তাই নামাজ পড়ি, আর যখন বাসায় থাকি তখন নামাজ পড়ি না। বাস্তব সত্য না এগুলি? ডিউটির সময় নামাজ পড়তে যায় অনেকে, যেহেতু এই সময়টা রেস্ট পাওয়া যাবে নামাজটা পড়লে। আর যখন দুপুরে ছুটি হয়ে গেছে তখন ভাত রান্না করি, করে না? রান্না বান্নায় ব্যস্ত, জোহরের নামাজের সময়, আসরের সময় ঘুমে ব্যস্ত, ফজরের সময় ঘুমে ব্যস্ত। তাহলে আল্লাহর কাজে কর্মে আমলের মাধ্যমে শুকরিয়া আদায় করে না এই শ্রেণীর লোকেরা। তো যখন কি করতে লাগে, ফাকাফারাত বিআনউমিল্লাহ, যে বস্তির আল্লাহ উদাহরণ দিয়েছেন ওই আয়াতে, সেখানে ফিরে আসেন। যখন তারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলো, হয়তো নিজের বিদ্যা বুদ্ধির ফল যা কিছু আমি পেয়েছি,
অথবা আল্লাহর নিয়ামতের নাশুকরি করলো, কৃতজ্ঞতা করলো না, অকৃতজ্ঞ হলো, তখন আল্লাহ কি করলেন? এর পরিণাম, নাশুকরি করলে অথবা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলে। আল্লাহ নিয়ামত দিলেন যে আপনি সৎ কাজে ব্যয় করবেন, এই নিয়ামতকে, টাকা পয়সা ধন দৌলতকে, তাকে আপনি ব্যবহার করছেন গুনাহের কাজে, পাপের কাজে। টাকা পয়সা হয়েছে তাই, মান সম্মান পেয়েছেন তাই জুলম অত্যাচার করছেন, ক্ষমতা হাতে এসছে তাই অত্যাচার করছেন, ইত্যাদি ইত্যাদি। ফাআযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ, এর পরিণাম স্বরূপ আল্লাহ তাদেরকে কি দান করলেন? লিবাসাল জু, খিদার পোশাক। আল্লাহ এখানে পোশাক শব্দ ব্যবহার করেছেন, যেহেতু মানুষের পোশাক শরীরে লেগে থাকে। এমন আযাব যে ছাড়ান না, পোশাক ছাড়তে পারবেন না আপনি, আপনার কাপড়ে কিছু অংশ এমন আছে যে কাপড় রাখতেই হবে। তো এমন আযাব আল্লাহ দিলেন যে ঠিক আল্লাহ লেবাস বলে, পোশাক বলে আখ্যায়িত করেছেন। লেবাসাল জু, সেটি কিসের পোশাক? খিদার পোশাক। ক্ষুধার্ত করে দিলেন, দুর্ভিক্ষ, খেতে পাচ্ছে না, যাদের কোনো অভাব ছিল না, অফুরন্ত রিজিক আসছিল। আল্লাহ কি বলেছেন? মিন কুল্লি মাকান, সব দিক থেকে রিজিক আসছিল তাদের কাছে। ইতিহাস মুসলিম জাতির তুলে ধরেন যে বিশেষ করে আমরা বাংলা সমাজের মানুষ, এই বাংলার মানুষ সবচাইতে বেশি সচ্ছল ছিল, যার ফলে জনবস্তি সবচাইতে বেশি বাংলায়। কেন এত ঘন জনবস্তি? এই রহস্য কোনদিন চিন্তা করে দেখেছেন যে এত ঘন জনবস্তি পৃথিবীর কোথাও আছে কিনা? সন্দেহ। তো বাংলায় সবচাইতে ঘন জনবস্তি, যার কারণ হচ্ছে যে সেখানে আল্লাহর অফুরন্ত নিয়ামত ছিল, অফুরন্ত নিয়ামত ছিল। সারা বিশ্ব থেকে মানুষ ছুটে গেছে। বিভিন্ন আকার আকৃতির মানুষ আমাদের দেশে পাওয়া যায়, কালো পাওয়া যায়, আর সাদাও পাওয়া যায়, খাটো পাওয়া যায়, লম্বাও পাওয়া যায়, সব রকমের লোক পাওয়া যায়। এমন এমন লোক পাওয়া যায় যে দেখে মনে হচ্ছে যে মিশরী লোক, আরবের লোক, ফিলিস্তিনের লোক, এইরকম মনে হয় দেখে। বিভিন্ন দেশের মানুষ সেখানে পৌঁছেছে, ছুটে গেছে। এমনকি কাফের শত্রুরাও ছুটে গিয়ে আক্রমণ করেছে, প্রথম হানা দিয়েছে বাংলার জমিনের উপর। জি, প্রথম ইংরেজরা ঢুকেছে বাংলার জমিনেও। দিল্লির মসনদে প্রথম তারা আক্রমণ করেনি, তারা জানতো যে এখানে রয়েছে ধন দৌলত, চারিদিক থেকে নিয়ামত সেখানে আসতো। কিন্তু যখন আমরা কুফরি করলাম, ইসলামের দোহাই দিয়ে সিংহভাগ জাতিতে মুসলমান তো আমরা হয়েছিলাম, কিন্তু কবর মাজারের পুজো আমরা ছাড়িনি। দুর্গার পূজা ছেড়েছি, দরগার পূজা শুরু করেছি। সবচাইতে বেশি দরগা, কবর আর মাজার যেসবের পূজা হচ্ছে গায়রুল্লাহ ছেড়ে বাংলার জমিন আছে। কথা সত্য না? ফাকাফারাত বিআনউমিল্লাহ, যখন আল্লাহর নিয়ামতে কুফরি আমরা করলাম, তখন ফাআযাকাহাল্লাহু লিবাসাল জুই, একটি ওয়াল খাউফ, আর দ্বিতীয় হচ্ছে খৌফ, ভীতি, ভয়, অশান্তি। বাড়ি থেকে বেরোতে পারছেন না, সন্ধ্যা হলে আর বের হওয়া যায় না, টাকা পয়সা পকেটে নিয়ে রাস্তায় গেলে ভয়ে ভীতু, আরে ফিরে আসতে পারবো কি পারবো না, ব্যাংকে গেলে ব্যাংক থেকে টাকা পয়সা নিয়ে আসলে আর বাড়ি যেতে পারবো কি পারবো না। এখান থেকে যখন যাচ্ছেন এয়ারপোর্ট থেকে নেমে, তখন জানি না আল্লাহ বাড়ি নিয়ে যাবে সহি সালামত, কি যে হবে। খৌফ, এই অবস্থা একবার ইরাকের উপরে ফিট করে দেখেন। কি শান্তি ছিল সেখানে, কি পয়সা ছিল সেখানে, কি পেট্রোল ছিল সেখানে, রিজিক চারিদিক থেকে কত আসছিল। সারা বিশ্বের মানুষ সেখানে সবকিছু পৌঁছে দিচ্ছিল যে বাবা আমাদেরকে তেল দাও, পেট্রোল দাও, যাও কি নেবে নাও। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, চারিদিক থেকে আল্লাহর রিজিক আসছিল। ফাকাফারাত বিআনউমিল্লাহ, নিশ্চয় এমন পাপ হয়েছে মুসলিম জাতির দ্বারা যে ফাযাকাহাল্লাহু লিবাসাল জু ওয়াল খাউফ। কত ভীত সন্ত্রস্ত, বাড়িঘর ছেড়ে কোথায় পালিয়ে যাচ্ছে মানুষ। এত সুন্দর সুন্দর বাড়িঘর ছেড়ে, নিয়ামত ছেড়ে, বাবা ছেলের খোঁজ নিতে পারছে না, ছেলে বাবার খোঁজ নিতে পারছে না, স্বামী স্ত্রীর খোঁজ নিতে পারছে না, স্ত্রী স্বামীর খোঁজ নিতে পারছে না। ভীত সন্ত্রস্ত অবস্থায় জাহান্নামে পরিণত হয়ে গেছে। সে শান্তির জায়গা জাহান্নামে পরিণত হয়ে গেছে। যখন মুসলিম কমিউনিজম করা শুরু করলো, মুসলমান হয়ে কমিউনিজম করা শুরু করলো, বাস পার্টি, মুসলমান কমিউনিস্ট হতে পারে। এর আগে আমি গত জুমার দিনে অথবা গত মঙ্গলবার বলেছিলাম যে কমিউনিজমের কলেমা হচ্ছে লা ইলাহা, মানে আল্লাহ নেই। আর আমাদের কলেমা হচ্ছে, ইসলামের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। শ্বাস নিলে হবে না, এখানে স্টপ করলে হবে না, লা ইলাহা বলে স্টপ করলে হবে না, কুফরি হয়ে যাবে যদি থেমে যান, তাহলে আর ওই অবস্থায় মরে যান। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তাহলে একজন মানুষ মুসলমান হবে আবার কমিউনিস্ট হবে? অসম্ভব কথা। যেমন আগুন পানি এক জায়গায় থাকতে পারেন না, হয় আগুন নেমে যাবে আর না হলে পানি সেখানে থাকতে পারে না, পানি শুকিয়ে যাবে। ঠিক তেমনই হয় ইমান থাকবে, ইসলাম থাকবে, আর না হলে নাস্তিকতা থাকবে, কমিউনিজম থাকবে।
মুসলমান যদি বাসপার্টি করে, মুসলমান যদি কমিউনিজম করে, আর কত পাপ এছাড়া যে রয়েছে তা তো আল্লাহ ভালো জানেন। শিরক কুফরি ছাড়া বলেন দ্বিতীয় কাবা ওখানে আছে নেই? দ্বিতীয় কাবার নাম কি? এই কাবার নাম হচ্ছে কাবা শরীফ, আর ওই কাবার নাম কি? বাগদাদ শরীফ। আচ্ছা, এই কাবার মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ গৌসুল আজম বলে না। ও আব্দুল কাদের জিলানীকে এই কবর পূজারী মুশরিকরা গৌসুল আজম বলে। আল্লাহর আযাব দেখে নিয়ে আসবে না? এছাড়া যত পাপ হতে পারে, মদ থেকে শুরু করে জেনা, ব্যভিচার, যদি মুসলিম দেশে, একটি দেশের কথা বলছি না, এমন কোন মুসলিম দেশ আছে ইল্লা মান রাহিমাল্লাহ, আমার মনে হয় সৌদি আরব বাদ দিয়ে, যেখানে ব্যভিচারের লাইসেন্স নেই, 5 স্টার হোটেলে জেনা ব্যভিচার হয় না, অনুমতি প্রাপ্ত। আরে লুকিয়ে গোপনে তো যে কোনো জায়গায় হইতে পারে, কিন্তু কথা হচ্ছে যেখানে অনুমতি প্রাপ্ত, ছাড় প্রাপ্ত, লাইসেন্স আছে যে আমি এই ব্যবসা করি, দেহ ব্যবসা করি, ফাযাকাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ, আল্লাহ খিদার আযাব চাপিয়ে দিলেন, ওয়াল খাউফ ভীতির আযাব চাপিয়ে দিলেন। কারণ আল্লাহ বলছেন বিমা কানু ইয়াসনাউন, তাদের কর্মের কারণে। বিমা কানু ইয়াসনাউন এই সম্পর্কে প্রচুর আয়াত রয়েছে কোরআনে কারিমে। যদি আয়াতগুলি নিয়ে আলোচনা করি তাহলে আমাদের সংশোধন হয়ে যাবে। কারণ এবং প্রতিকার, কোরআনে 2 রকমের কথাই উল্লেখ করা হয়েছে। আযাব আসার কারণও যেমন উল্লেখ করা হয়েছে, তেমন তার প্রতিকারের কথাও বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সূরা রুমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন আয়াত নম্বর 41, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, বিপর্যয় সৃষ্টি হয়েছে ফিল বাররে স্থলে, ওয়াল বাহর এবং সমুদ্রে। বাহর মানে সমুদ্র, অর্থাৎ জলে স্থলে। পৃথিবী 2 ভাগে বিভক্ত, পানি সে নদীর আকারে হোক, আর পুকুরের আকারে হোক, আর সমুদ্রের আকারে হোক, মহাসাগরের আকারে হোক, যেভাবে হোক না কেন। ফিল বাররে ওয়াল বাহর, সমুদ্রে এবং স্থলে ফাসাদ সৃষ্টি হয়ে গেছে, ফাসাদ বিরাজ করছে। জাহারা আল্লাহ বলেছেন বিপর্যয় বিরাজ করছে, অশান্তি বিরাজ করছে। কারণ আল্লাহ বলছেন এখানে বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কুকর্মের কারণে, মানুষের কর্মের কারণে। যেহেতু অধিকাংশ কর্ম হাত দিয়ে হয়, পা দিয়েও হয়, চোখ দিয়েও হয়, কথার দ্বারাও অন্যায় কাজ হচ্ছে, কিন্তু অধিকাংশ কাজ যেহেতু হাত দ্বারা হয়, সেজন্য আল্লাহ এখানে হাতের কথা উল্লেখ করেছেন। উদ্দেশ্য শুধু হাত নয়, যে কোনো অঙ্গ দিয়ে যদি পাপ হয়, অন্তর দিয়ে কুফরি হচ্ছে, নাস্তিকতা অন্তরে ঢোকানো আছে, আস্তিকতা না থেকে, আল্লাহর একত্ববাদ না থেকে, তাওহীদ না থেকে, তাহলে অন্তর দ্বারা কুফরি হচ্ছে, জবান দ্বারা কুফরি উচ্চারণ হচ্ছে। তো আল্লাহ বলছেন বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃতকার্যের ফলে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়েছে। স্থলে বিপর্যয়, ফিতনা, ফাসাদ হচ্ছে, মানে পৃথিবীতে যেসব জায়গায় মানুষ বসবাস করছে বিপর্যয় সৃষ্টি হয়েছে, ফিতনা বিরাজ করছে, লড়াই, দাঙ্গা, ফাসাদ, মারামারি, যুদ্ধ ইত্যাদি, অশান্তি, বিভিন্ন রকমের আল্লাহর আযাব, আসমানি দুর্যোগ, সামুদ্রিক দুর্যোগ ইত্যাদি ইত্যাদি, জলোচ্ছ্বাস, বিভিন্ন রকমের আযাব, এগুলি ফাসাদের অন্তর্ভুক্ত। ফাসাদের অন্তর্ভুক্ত সমস্ত আযাব, বিভিন্ন রকমের দুরারোগ্য রোগ, ব্যাধি। বাহার সমুদ্রে, সমুদ্রের কি ব্যাখ্যা করবেন? বা পানিতে, পানিতেও ফাসাদ বিরাজ করছে। জি, এসব তো হতে পারে। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন রকমের আযাব আছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। অশান্তি বিরাজ করছে, এবং যখন মানুষ পাপ করা শুরু করে তখন এই পাপে প্রভাবিত হয় অন্যান্য প্রাণী, প্রভাবিত হয় জীবজন্তু, প্রভাবিত হয় পৃথিবীর সবকিছু, গাছপালা প্রভাবিত হয়। বৃষ্টি যখন বন্ধ হবে তখন পুকুর শুকিয়ে যাবে, তো শুধু মানুষের ক্ষতি হবে না, পুকুরের ব্যাঙ মারা যাবে, পুকুরে যত মানে পানির যে সব কিছু আছে মারা যাবে, মাছ মারা যাবে ইত্যাদি ইত্যাদি। যখন অনাবৃষ্টি শুরু হবে, আল্লাহর বিভিন্ন রকমের আযাব আসবে, তখন প্রভাবিত হবে তাহলে গাছপালা পর্যন্ত প্রভাবিত হবে, ফসল জন্মাবে না। মোবাইল বন্ধ করে দেন। বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন যে লিনুযীকাহুম বাযাল্লাযী আমিলু, এই পৃথিবীতে ফাসাদ, ফিতনা, আল্লাহর শাস্তি যে বিরাজ করে মানুষের কৃতকার্যের কারণে। কারণ কি, আল্লাহ কেন পাঠান? যাতে করে আমি তাদেরকে এই শাস্তি দিই, এবং পুরোপুরি শাস্তি নয়। আল্লাহ বলছেন বাযাল্লাযী আমিলু, কিছু তাদের অপকর্মের, কিছু পাপের শাস্তি আমি তাদেরকে দিই। তাহলে দুনিয়াতে মানুষ যত পাপ করে সব পাপের শাস্তি আল্লাহ পৃথিবীতে দেন না। আল্লাহ এখানে বলছেন বাযাল্লাযী আমিলু, কিছু কাজকর্ম পাপের আমি শাস্তি দিই। লাআল্লাহুম ইয়ারজিউন, শাস্তি কেন দেন আল্লাহ রাব্বুল আলামিন কিছু অপকর্মের, অন্যায় কাজের? যাতে করে মানুষ ফিরে আসে, জ্ঞানবান মানুষ ফিরে আসবে,
যখন একটি ক্ষতি হলো আপনার, তখন আপনি আত্মপর্যালোচনা করবেন যে ভাই এই ক্ষতিটা আমার হলো কেন, এই চিন্তাটা হলো কেন, আমার কি হারাম রিজিক আছে, না আমি পাপ করেছি। 2-4 দিনের মধ্যে দেখি তো, বেশি দিন স্মরণ না রাখতে পারলে আমার জীবনের হিস্ট্রিটা দেখি তো, আমি কি কাজ করেছি, কি অন্যায় কাজগুলি করেছি। আমি কি আজকে নামাজ পড়েছি ফজরের, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, একজন জ্ঞানবান মানুষ চিন্তা করবে নামাজ পড়িনি তো আজকে, আল্লাহর আযাব তো ধরবেই। আজকে তো এইরকম এত টাকা বেইমানি করেছি, একজন লোকের উপর অন্যায় করেছে, নিরীহ মানুষ অন্যায় করেছে, ইত্যাদি। এভাবে নিজের হিসাব নিকাশ করবে নিজেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়াসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানবান ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি মান দানা নাফসাহু, নিজের নফসের, নিজের ব্যক্তিত্বের হিসাব নিকাশ নিজেই করে, যে আমি কি অন্যায়গুলি করছি, কতটুকু ভালো কাজ আমার দ্বারা হচ্ছে, আর কতটুকু অন্যায় হচ্ছে আমার দ্বারা। আমি কি আমার মাতা পিতার সেবা করছি, আমি কি যার যতটা প্রাপ্য আছে আদায় করছি, আমি কি আল্লাহর ইবাদত বন্দেগী করছি, আমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমি কি কাবিরা বড় গুনাহগুলি থেকে বেঁচে থাকছি যেগুলি আযাবের কারণ। জ্ঞানবান ওই ব্যক্তি যে ব্যক্তি দানা নাফসাহু, নিজের হিসাব নিকাশ নিজেই করে, তার জন্য পুলিশ পাঠাতে হয় না, তার জন্য থানার দরকার নেই, তার জন্য জেলখানার দরকার নেই যে তাকে জেলে নিয়ে যাবে, পানিশমেন্ট দেবে, 6 মাস সাজা, 1 বছর সাজা হবে, তাহলে তাকে সতর্ক করা হবে না। নিজের হিসাব নিজেই করতে পারে। ও আমেল লিমা বাদাল মওত, এবং মরণের পরের জগতের জন্য কিছু কর্ম করে। মরণের পর যে জগৎ রয়েছে, স্থায়ী জগৎ, তার জন্য কাজ করে, সে হচ্ছে জ্ঞানী ব্যক্তি। কাইয়াস। তাহলে যে ব্যক্তি মরণের পরের জন্য করে না, শুধু দুনিয়ার জন্যই কাজ করে, ভালো বাড়ি কি করে হবে, ভালো শহরে একটি জায়গা কি করে কিনতে পারবো, আমার ছেলে মেয়েদেরকে পড়িয়ে কাউকে ডাক্তার বানাতে পারবো, কাউকে ইঞ্জিনিয়ার বানাতে পারবো, কাউকে এই বানাবো সেই বানাবো, এগুলি কি করে করব, শুধু এই জন্যই ব্যস্ত, সময় আর হয় না, এছাড়া আর অন্য কাজের সময় হয় না। পরকালের সুখ শান্তি হাসিলের জন্য যে কিছু তাকে পাথেই সঞ্চয় করতে হবে, তার জন্য তার তৌফিক হয় না, তাহলে সে জ্ঞানী নয়। যতই নিজেকে চতুর মনে করুক, আমার ছেলে ফার্স্ট ছাড়া সেকেন্ড হয় না ক্লাসে, আমার মেয়েদের রেজাল্ট ভালো, আমার এই ভালো সেই ভালো, আমি একটি নির্দিষ্ট গোল, নির্দিষ্ট টার্গেট নিয়ে আমি চলছি, আর এই টার্গেটে অনেকটাই আমি সাকসেসফুল, না, সে জ্ঞানী নয়। যে ব্যক্তি পরকালের জন্য কাজ না করে সে জ্ঞানী নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদায় আরো বলেছেন যে মানুষকে আল্লাহ শাস্তি দেন পৃথিবীতে। পৃথিবীর শাস্তির কথা বিশেষ করে বলছি, পরকালে তো শাস্তি রয়েছে, কিন্তু পৃথিবীর শাস্তি মানুষকে আল্লাহ সতর্ক করার জন্য দেন। যেমন এই আয়াত দ্বারা জানলাম সূরা আনকাবুতে। আর একটি আয়াতে রয়েছে সূরা সাজদায়, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। এখানে আল্লাহ বলেছেন লাআল্লাহুম ইয়ারজিউন, নিশ্চয়ই আমি তাদেরকে শাস্তি দিয়ে থাকি, মিনাল আযাবিল আদনা, নিকটের শাস্তি, পৃথিবীর শাস্তি। এই আদনা থেকে দুনিয়া, আদনার স্ত্রীলিঙ্গ হচ্ছে দুনিয়া, দুনিয়া আমরা পৃথিবীকে দুনিয়া বলি। আর পরবর্তীতে আসবে আখেরা, আখেরা মানে যেটা পরবর্তীতে আসে, সেজন্য পরকালকে আখেরাত বলা হয়। তো মিনাল আযাবিল আদনা, আমি পৃথিবীর এই পার্থিব আযাব, পার্থিব শাস্তি দিয়ে থাকি, দুনাল আযাবিল আকবার, বড় আযাবের পূর্বে, বড় আযাবের পূর্বে, যে আযাব জাহান্নামে হবে, যে আযাব কবরে হবে, যে আযাব বিচার দিবসে হবে, যেদিন শিশু বৃদ্ধ হয়ে যাবে। ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা, আল্লাহ কোরআনে বলেছেন, সেই দিন এত ভীত সন্ত্রস্ত হবে মানুষ যে শিশু, সেই দিন শিশু যদি থাকে সেই দিন, তাহলে শিশু সেই দিন বুড়ো হয়ে যাবে। সেই দিনের আযাবকে আল্লাহ আল আযাবুল আকবার বলেছেন, মহান আযাব, মহাশাস্তি। তো মহাশাস্তির পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ছোট ছোট আযাব দিয়ে থাকেন। এগুলোকে পরকালের শাস্তির তুলনায় ছোট শাস্তি বলা হয়েছে। আযাব আদনা মানে নিকটের শাস্তি হতে পারে, আর আদনা মানে নিম্ন স্তরের শাস্তি হয়, দুটি অর্থ হয়। আদনা মানে নিম্ন স্তরের শাস্তি, তুলনামূলক। যদিও পৃথিবীতে বড় বড় শাস্তি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের, কম শাস্তি নয় এগুলি, কিন্তু আখিরাতের তুলনায়, কবরের আযাবের তুলনায়, জাহান্নামের শাস্তির তুলনায় এসব আযাব শাস্তি পৃথিবীর হচ্ছে ক্ষুদ্রতম শাস্তি। কি জন্য এই আযাব দিয়ে থাকি? লাআল্লাহুম ইয়ারজিউন, হতে পারে যে তারা ফিরবে, ফিরার সম্ভাবনা আছে। ধাক্কা খেলে মক্কার দিকে মুখ করবে, যখন মার খাবে, যখন বিভিন্ন রোগে আক্রান্ত হবে, যখন বিভিন্ন রকম বিপদ আপদ আসবে, যখন ভীত সন্ত্রস্ত হবে, যখন খেতে পাবে না, তখন আল্লাহকে বলে মনে হবে। আর বেশি পয়সা হলে ভোগ বিলাসে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ এই হিকমতের ভিত্তিতে অনেক লোককে, অনেক সৎ মানুষকে দরিদ্র রেখেছেন, তাতেই তার হয়তো কল্যাণ আছে। যে বেশি পয়সা হলে খারাপ হয়ে যেত লোকটি, আপনার জন্য তাতেই কল্যাণ আছে যে আল্লাহ আপনাকে দুনিয়াতে পয়সা দিচ্ছেন না, এতে আল্লাহ রহস্য জানেন যে আপনি সৎ থাকবেন। বেশি পয়সা হলে বিষ লাগিয়ে নিতেন, বেশি পয়সা হলে মদ খাওয়া শুরু করতেন,
বেশি পয়সা হলে জুয়া খেলা শুরু করতেন, আরো লোভ বাড়তো যে মোটরসাইকেল হয়েছে তো একটা কারের প্রয়োজন, আর কারের জন্য পয়সা জুটানো তখন হারাম পথ অবলম্বন করতেন, দেখি জুয়ার মাধ্যমে যদি চলে আসে, লটারির মাধ্যমে চলে আসে, লোভ বেড়ে যেতে হয়তো। তো আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর হিকমত ভালো জানেন যে আমার কল্যাণ কিসে রয়েছে। তো ফিরে আসবে, আল্লাহুম ইয়ারজিউন, ফিরে আসবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে শাস্তি দিয়ে থাকেন। কোরআনে কারিমে অনেক আয়াত রয়েছে এ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষেত্রে ধরেন না, যেমন একটি আয়াত এর আগে শুনলেন। আরেকটি আয়াত স্পষ্ট রয়েছে সূরা সূরায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর যে কোনো মুসিবত আসে, আমরা মুসিবত বুঝি, মুসিবত মানে বিপদ, যে কোনো বিপদ তোমাদের উপর আপতিত হয়, এর কারণ কি? আল্লাহ বলছেন ফাবিমা কাসাবাত আইদিকুম, এখানেও আল্লাহ এই ভাষায় বলেছেন তোমাদের কৃতকার্যের কারণে, তোমাদের বদ আমলের কারণে, তোমাদের খারাপ কাজের কারণে, তোমাদের পাপের কারণে। তা সবগুলি পাপকে আল্লাহ ধরেন? যদি সবগুলি পাপে ধরে নিতেন তো কোনো মানুষ মুক্তি পেত না, পৃথিবীতে ধ্বংস হয়ে যেত সবাই, পৃথিবীতে কোনো মানুষ বেঁচে থাকতো না। ওয়ায়াফু আন কাসীর, আল্লাহ বলছেন অনেক অনেক আল্লাহ মার্জনা করেন, ছাড় দেন অনেক ক্ষেত্রে। একবার গুনাহ করলেন, দুইবার করলেন, তিনবার করলেন, পাঁচবার করলেন, সাতবার করলেন, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ধৈর্যশীল, ধৈর্য ধারণ করেন। আল্লাহর একটি নাম, 99টি নামের মধ্যে একটি নাম হচ্ছে হালিম। হালিম মানে অত্যন্ত ধৈর্যশীল। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াফু আন কাসীর, অনেক অনেক গুনাহের ক্ষেত্রে, পাপের ক্ষেত্রে আল্লাহ মাফ করে দেন, মার্জনা করে দেন, ছেড়ে দেন, যে হয়তো আমার বান্দা আজকে ভুল করেছে, কালকে সংশোধন করে নিতে পারে। এই জন্য দেখা যায় চোর যখন চুরি করে বা অন্যায়কারী অন্যায় করে, একবার দুইবার ধরা পড়ে না। খুব কম চোরি আছে যে প্রথমবারই ধরা খায়, তাই না? খুব কম বদ প্রকৃতির মানুষ আছে প্রথমবারই ধরা খেয়েছে, এর আগে অনেক অন্যায় করেছে তারপরেই ধরা পড়েছে। বাস্তব সত্য কথা। আল্লাহ ওয়ায়াফু আন কাসীর যে বলেছেন, অনেক অনেক আল্লাহ মাফ করেন, তারপরে আল্লাহ ধরেন, তারপরে লাঞ্ছিত করেন। আর আল্লাহ লাঞ্ছিত করে দিলে কেউ সম্মান দান করতে পারে না। সূরা হজে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ামাই ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম, কাউকে যদি আল্লাহ লাঞ্ছিত করে দেন তো কেউ তাকে সম্মান দান করতে পারে না, কোনো শক্তি সম্মান দিতে পারে না। চোখের সামনে রয়েছে, খুব পুরনো ইতিহাসে যেতে, পুরনো ইতিহাসও দেখতে পারেন। ইবলিসকে আল্লাহ লাঞ্ছিত যখন করলো, ফামা লাহু মিন মুকরিম, কেউ সম্মানিত করতে পেরেছে না পারবে? চিরকালের জন্য অভিশপ্ত, লাঞ্ছিত হয়েছে। ফেরাউন কে ছিল? বর্তমান যুগের অনেক রাজার চাইতে শক্তিশালী ছিল, অনেক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির চাইতে শক্তিশালী ছিল সে ফেরাউন। ওমাই ইউহিনিল্লাহ, যখন আল্লাহ লাঞ্ছিত করে দিলেন, অপদস্থ করলেন, ফামা লাহু মিন মুকরিম, কেউ সম্মান দান করতে পারলো না, কেউ তাকে বাঁচাতে পারলো না ধ্বংস হওয়া থেকে। বর্তমান যুগের অনেক রাজনৈতিক নেতা রয়েছে, যদি আশেপাশে প্রতিবেশী দেশগুলি যদি একটু নজর দৌড়ান তো দেখবেন যে 5 বছর আগে প্রধানমন্ত্রী ছিল সে নির্বাসিত দেশ থেকে, ঠিক না? ওমাই ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম। বাকি পরলৌকিক ক্ষেত্রে যে আযাব, অভিশাপ আল্লাহ রয়েছে সে তো আছেই, কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছেন যে একজন লোক যে এত শক্তিশালী প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সে আজকে নির্বাসনের জীবনযাপন করছে, দেশে যাওয়ার তার অনুমতি নেই, দেশে গেলে তার ফাঁসি হয়ে যেতে পারে, তাই সে পালিয়ে রয়েছে, হ্যাঁ, উধাও হয়ে রয়েছে। আল্লাহু আকবার। ওমাই ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম, আল্লাহ যাকে লাঞ্ছিত করে দেয় তাকে কেউ সম্মানিত করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই আরো ইরশাদ করেছেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিয়া, কোন ব্যক্তি যদি সম্মান কামনা করে, ইজ্জত চায়, মান সম্মান চায়, তাহলে সম্মান কোত্থেকে পাওয়া যায়? আল্লাহর কাছে। ফালিল্লাহিল ইজ্জাতু জামিয়া, সম্মানের আধার আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ইজ্জতের অধিকারী, মান সম্মানের অধিকারী, এবং তার পক্ষ থেকে হয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো জালেম কাফেরকেও যদি আল্লাহ মান সম্মান দেন সে ক্ষণিকের জন্য, তাতেও আল্লাহর হিকমত রয়েছে। তার মাধ্যমে শিক্ষা দেবেন পাপিষ্ট মুসলিমদেরকে। কোন জালেমকে, কাফেরকে যদি আল্লাহ চাপিয়ে দেন নিয়ে এসে মুসলিমদের ওপর, পাপিষ্ট মুসলিমদের ওপর, তার দ্বারা আল্লাহ তাদেরকে শিক্ষা দেবেন, যেমন বনি ইসরায়েলদেরকে শিক্ষা দিয়েছেন ফেরাউনকে দিয়ে। কিন্তু চিরকাল আল্লাহ ফেরাউনকে রাখেননি, ফেরাউনকে শেষ পরিণামে ধ্বংস করেছেন। যখন বনি ইসরায়েলরা আল্লাহর দিকে ফিরে এসছে, আল্লাহর বিধানের দিকে ফিরে এসছে, নবী মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে এসছে, তখন আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন। ইতিহাস বারবার করে ফিরে আসে, এই কথাটি অনেক জ্ঞানবান ব্যক্তিরা বলে। ইতিহাস বারবার রিপিট হয়ে আসে, মানব জাতির ইতিহাসে এরকম অনেক ঘটনা রয়েছে। মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিয়া, যে ব্যক্তি ইজ্জত সম্মান চায় তো জেনে রাখুক যে সমস্ত ইজ্জতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আরো সূরা মুনাফিকুন আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন।
ইজ্জতের মালিক আল্লাহ, মান সম্মানের অধিকারী আল্লাহ। ওয়ালি রাসূলিহি, এবং আল্লাহ ইজ্জত দান করেন, মান সম্মান দান করেছেন তার রাসূলকে। আল্লাহ রাসূলকে কত আল্লাহ ইজ্জত দান করেছেন, কত আদরের সাথে সেই নামটি আমরা উচ্চারণ করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং সাথে সাথেই লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম যখনই আল্লাহ রাসূলের নাম আসে তখন দোয়া না দিয়ে আমরা নীরব হই না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর আল্লাহর অশেষ রহমত বর্ষিত হোক এবং শান্তির ধারা বর্ষিত হোক। ওয়ালি রাসূলিহি, রাসূলের জন্য ইজ্জত। ওয়ালিল মুমিনিন, এবং ইজ্জত রয়েছে মুমিনের জন্য। মুমিনদের নাম যারা নেবে সৎ বলে নাম নেবে। সাহাবায়ে কেরাম আবু বকরের যখন নাম নেন, ওমর ওসমান আলীর যখন নাম নেন, সাহাবায়ে কেরামের যখন নাম নেন, মা আয়েশা মা ফাতিমার যখন নাম নেন, তখন কি বলেন? রাদিয়াল্লাহু তাআলা আনহা। কত শ্রদ্ধা ভরে এবং সুনামের সাথে কোন রকমের মন্তব্য আছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল সৎ ব্যক্তিদের, পৃথিবীর মধ্যে যারা সৎ ব্যক্তি ইমানদার, তাদের শ্রদ্ধার সাথে তাদের নাম তাদের ভাষায় উল্লেখ হয়। যারা লম্পট তাদের কাছে প্রশংসার প্রয়োজন নেই, তাদের প্রশংসার কোনো প্রয়োজন নেই। যারা বদ প্রকৃতির মানুষ তাদের প্রশংসার তারা মুহতাজ নন। যারা কাফের বিধর্মী তাদের প্রশংসার কোনো প্রয়োজন নেই। তারপরে অনেক বিধর্মী আল্লাহর শত্রু যারা ন্যায় পরায়ণ, ন্যায় বিচার করেছে, আল্লাহ হয়তো তাকে ইমানের তৌফিক দেন, ইমান নিয়ে আসেনি, তারাও সত্য কথা বলেছে, ঠিক কিনা? তারাও সম্মানের সাথে তাদের নাম উচ্চারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আসে যখন বিশেষ করে সচ্ছল ব্যক্তি যারা পাপে লিপ্ত হয়, আর সচ্ছল ব্যক্তিরা পাপে লিপ্ত হয়। সূরা বনী ইসরাইল, সূরাতুল ইসরা, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন আয়াত নম্বর 16, ওয়া ইযা আরাদনা আন নুহলিকা কারিয়া, যখন আমি কোনো জনবস্তিকে ধ্বংস করতে চাই, আল্লাহ বলছেন। তাহলে আল্লাহ কখনো কখনো জনবস্তিকে, শহরকে, দেশকে, এক একটি এলাকাকে আল্লাহ কি করেন? ধ্বংস করেন। এই উম্মতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া আছে যে এই উম্মত সারা বিশ্ব থেকে একসাথে ধ্বংস হয়ে যাবে না। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল একটি দোয়া যে মুসলিম জাতি সারা বিশ্ব থেকে একসাথে মুছে যাবে না, তবে এক একটি এলাকা থেকে, এক একটি অঞ্চল, এক একটি দেশ থেকে মুছে যেতে পারে। এক একটি দেশ ইসলামের মানচিত্র থেকে সাফ হয়ে যেতে পারে, এটা হতে পারে। কিন্তু সারা বিশ্বের মুসলিমকে মুছে দেওয়া অসম্ভব, এই গ্যারান্টি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন তার রাসূলের দুয়ার কবুল হওয়ার মাধ্যমে। পৃথিবী থেকে মুসলিমকে মুছে দেওয়া যাবে না। যদি এক এলাকার মুসলিম মুছে দেওয়া হয়, আর এক এলাকা দেখা যাবে সেই কাফের দেশে আলহামদুলিল্লাহ মুসলিমের সংখ্যা বাড়ছে, তা হচ্ছে কিনা? যেসব ইহুদি খ্রিস্টানরা আজকে বদ্ধপরিকর ইসলামে মুসলিমদেরকে মুছে দেওয়ার জন্য, তাদের দেশে মুসলিমদের সংখ্যা বাড়ছে। হয়তো তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে শক্তিশালী করবেন, ইসলামের খেদমত নেবেন। তো আল্লাহ ইরশাদ করছেন যে ওয়াইদা আরাদনা আন নুহলিকা কারিয়া, যখন আমি কোনো দেশকে, কোনো জনপদকে ধ্বংস করতে চাই, আমার নামুতরা ফিহা ফাফাসাকু ফিহা, তখন সেখানকার সচ্ছল ব্যক্তিরা পাপে লিপ্ত হয়ে যায়। মুতরা ফুহা, সচ্ছল ব্যক্তি যারা ভোগবিলাসী, পয়সা হয়েছে ভোগবিলাস করা শুরু হয়েছে তাদের, তখন হালাল হারামের আর বাছাই নেই, যত রকমের অন্যায় কাজ শুরু হয়ে গেল। জেনা, ব্যভিচার, শিরক, কুফরি, নাস্তিকতা, ভাতের সাথে তাদের মদ চলছে, একই টেবিলে হালাল খাবারের সাথে হারাম খাবার, হারাম পানীয় ইত্যাদি ইত্যাদি। ফাফাসাকু ফিহা, যত রকমের পাপের কাজ তারা করা আরম্ভ করে। পয়সার অভাব নেই, যার ফলে ফাফাসাকু ফিহা, ফাসিকি কাজ, আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করে। ফাফাসাকু ফিহা, সেই দেশে, সেই অঞ্চলে, সেই জনপদে। কোন অবস্থায় আমরা রয়েছি মুসলিম সমাজ? কত রকমের পাপে আজ মুসলিম সমাজ, ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত কত রকমের পাপে লিপ্ত। সুদকে আমরা হালাল করে দিয়েছি, ঠিক না? সুদী ব্যাংক ছাড়া কোনো দেশ নেই, মুসলিম দেশ। অমুসলিমগুলো তো বাদ দেন, আল্লাহর গজব, তাদেরকে আল্লাহ দুই ভাগে ভাগ করেছেন, মাগদুব আলাইহিম নাহি ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা আল্লাহ তাদেরকে বলেছেন, হয় তারা আল্লাহর গজব প্রাপ্ত অভিশপ্ত, আর না হলে তারা পথভ্রষ্ট দল্লিন। কিন্তু যারা মুসলিম, যদি মুসলিমদের ঘরে ঘরে সুদ পৌঁছে যায়, মুসলিম নিজের টাকাকে হেফাজতে রাখবে, বাড়িতে রাখতে পারছেন না, বাবা কোথায় রাখবো, হালাল পন্থায় রাখার কোনো উপায় না থাকে, সুদ খেতেই হয় তাকে, সরাসরি খাক আর না হলে সে মাধ্যম দিয়ে হোক, যেইভাবে হোক না কেন, সুদের কিছু গন্ধ কমপক্ষে পৌঁছে। অনেক জিনিস ইসলামের লেভেল দিয়ে হালাল করা হচ্ছে। ইসলামিক ইন্স্যুরেন্স, আবার ইন্স্যুরেন্স ইসলামিক কি করে হইতে পারে? ইসলামিক ইন্স্যুরেন্স কি করে হইতে পারে? জীবন বীমা আবার ইসলামিক কি করে হতে পারে? ইসলামিক গণতন্ত্র, হ্যাঁ, কিছুদিন পরে বলে ইসলামিক ব্যভিচার, হ্যাঁ, ইসলামিক শিরক, যেমন মাজার,
হিন্দুরা পুতুল পূজা করে, দুর্গা পূজা করে, সেই জন্য শিরক সেটি। কিন্তু হচ্ছে ইসলামিক ইবাদত বন্দেগী কবর মাজারে সিজদা করা। দেখেন, তাহলে শিরকের ক্ষেত্রে যদি ইসলামিক হয়ে যেতে পারে, মসজিদ বানাবার ক্ষেত্রে যে এরকম আমরা চাঁদা, তার চেয়ে বেশি চাঁদা দেয় মাজারের ক্ষেত্রে। দেখেন, মাজারের চাঁদা যখন কালেকশন হয় আমাদের দেশে, মানুষ মনে করে যে পীর সাহেব খুশি তো আল্লাহ খুশি, আর খুশি হইতেই হবে আল্লাহকে, পীর সাহেব খুশি। আর মাজারে যদি চাঁদা দিই তো পীর সাহেব যে খুশি, মাধ্যম খুশি, ওসিলার মাধ্যমে সব কাজ হয়, তাই না? এইরকম ধারণা তাদের, আর ভুল ওসিলা তারা বুঝে আছে। অথচ এর আগে বলেছি যে ওসিলা আমাদের কি? ঈমান এবং সৎ কাজ। এ হচ্ছে ওসিলা, মাধ্যম আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য। না, ঈমান এবং সৎ কাজকে বলে গেছে মেহনত। যে ঈমান আর সৎ কাজ তো মেহনতের কাজ। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজানের রোজা রাখতে হবে, এবং হজ করতে হবে। হজ করে আসার পরে আবার ভালোভাবে জীবনযাপন করতে হবে। হজ করে এসে আবার যদি পাপ করা শুরু করি তো এইটি লক্ষণ হজ কবুল হয়নি, এর তাহলে সমস্যা। হজ করে এসে চুরি করতে পারবো না, হজ করে এসে সুদ খেতে পারবো না, হজ করে এসে বলে হাজি ঘুষ খাচ্ছে চাকরিতে, সমস্যা। তাহলে ঈমান এবং সৎ আমলের মাধ্যমে যে ওসিলা আসল মাধ্যম, এই মাধ্যমে কষ্ট রয়েছে, যার ফলে এটা পীরকে মাধ্যম ধরে নিল, মাজারকে মাধ্যম ধরে মনে করলে এর মাধ্যমে জান্নাত পৌঁছে যাব। ইসলামিককরণ করে দেওয়া হয়েছে শিরকের, ঠিক কিনা? ওই রকমই কিছুদিন পর নাম পাল্টে গেছে। আজকাল মদকে মদ বলা হয় না, কত রকম ভালো ভালো চমৎকার নাম। হ্যাঁ, সুদকে সুদ বলা হয় না, হ্যাঁ, ইন্টারেস্ট, হ্যাঁ, আরো কিছু বেনিফিট, হ্যাঁ, টাকাটা কি আমার বাঁধা, বেনিফিট আসছে। তো এইভাবে ইসলামিককরণ হচ্ছে সব গুনাহগুলির, গুনার ইসলামিককরণ হচ্ছে। তো যখন পয়সাওয়ালারা পাপে লিপ্ত হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? আমার নামুতরা ফিহা ফাসাকু ফিহা। যখন পাপ এইভাবে, পাপ যখন প্রকাশ পেয়ে যায়, দেখেন পাপ গোপনে গোপনে পাপ সর্বদাই থাকবে, কিন্তু যদি গোপনীয় অবস্থায় থাকে, খোলাখুলি না করতে পারে, তাহলে তাদের অন্তরে ভয় থাকে, পাপীদের অন্তরে ভয় থাকে, ঠিক না? আমাদের সমাজে একটি যুগ এমন ছিল, আমরা শুনি বাপদাদাদের কাছে, যে কোনো মানুষ আজান হলে বাইরে বসতে পারতো না, হ্যাঁ, গান বাজনা শুনতে পারতো না, তাদের শাস্তি হতো, কান ধরে উঠা বসা করতো, না হলে জুতো মারতো তাদেরকে। এসব হয়তো গ্রাম অঞ্চলে এইসব শাসন ছিল, সব শেষ হয়ে গেছে, ঠিক না? যার ফলে আজান হচ্ছে, ওইদিকে নামাজ হচ্ছে, এদিকে উচ্চ স্বরে গান চলছে, কোনো ভয় নেই, হ্যাঁ, গান শুনে আসছে, খোলাখুলি বর্ণনা করছে, গান শুনেছি, জেনা ব্যভিচার হচ্ছে, কিছুই শাস্তি নেই। খোলাখুলি যখন পাপ শুরু হয়ে যায়, তখন আল্লাহর গজবকে ডেকে নিয়ে আসে, যেহেতু তখন পাপিষ্টদের মনোবল বেড়ে যায় পাপ করার। আর যতক্ষণ গোপনে আছে, না, সাহস নেই, করলেও গোপনে গোপনে ভয়ে ভীত হয়ে মার খেতে হবে, অসুবিধা আছে, একবারে হয়ে যেতে হবে, মুশকিল হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি, শাস্তি হতে পারে। তো আজকে বর্তমান মুসলিম সমাজের অবস্থা এইরকম যে খোলাখুলি জাহারাতিল মাআসি, খোলাখুলি গুনাহ হওয়া শুরু হয়েছে, বিভিন্ন রকমের গুনাহ। ফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওল, তখন আমার কথার বাস্তবায়ন হয়। আল্লাহ বলছেন আমার আদেশের বাস্তবায়ন হয়, কি? ফাদাম্মারনাহা তাদমীরা, সুতরাং তাদেরকে আমি সমূলে বিনাশ করে দিই, ধ্বংস করে দিই। তাহলে আল্লাহ কখন ধ্বংস করেন? যখন মানুষ বিভিন্ন রকমের পাপ খোলাখুলি করা আরম্ভ। দেখেন আজকাল, কিছুদিন পূর্বে সৌদি আরবে রাস্তায় বসে থাকতে পারতো না নামাজের সময়, আজকাল রাস্তায় বসে থাকে। কত সাহসের সাথে বসে আছে। যদি এই ভয় থাকতো যে না, রাস্তায় বসে অসুবিধা আছে, 3 দিন জেল হবে, বেশি নয় 3 দিন, তাহলে বসে থাকতো না রাস্তায়। অনেকে দোকান বন্ধ করে ভিতরে ঢুকে বসে থাকে, বুঝতে পেরে নিয়েছে যে আর কিছু হবে না। কিন্তু যদি ভয় থাকতো যে ভিতরে যদি দোকান বন্ধ করে নামাজের সময় বসে থাকি তো অসুবিধা আছে, কখনো হতো না। খোলাখুলি পাপ শুরু হয়ে গেছে, খোলাখুলি নামাজ ত্যাগ শুরু হয়েছে। হিন্দু, কাফের, ইহুদি, নাসারার সাথে মুসলিমও রাস্তাঘাটে বসে থাকছে। আর আমাদের দেশের কথা বললে একটি কথা আছে হাদিসে, হাদ্দিস ওয়ালা হারাজ, বর্ণনা করো, কোনো আপত্তি নেই, যা কিছু বলবে তাই সত্য, ঠিক কিনা? যা কিছু বলবে তাই সত্য। পাপ এত মানে খোলাখুলি হচ্ছে যে যা কিছু বলবে তাই সত্য। বিশেষ বিশেষ জায়গায় তো লাইসেন্স প্রাপ্ত, ছাড় প্রাপ্ত তারা তো রয়েছে গুনাহ করার জন্য, কিন্তু গার্ডেনে চলে যান, পার্কে চলে যান, পাপ করতে আছে, ব্যভিচার হচ্ছে, কেউ কিছু অন্যায়ের প্রতিবাদ করার লোক নেই। তাদের ব্যক্তি স্বাধীনতা। শুনতাম যে পশ্চিমা দেশে, ইউরোপ, আমেরিকায় 18 বছর, ছেলে মেয়েদের 18 বছর বয়স হয়ে গেলে যৌন স্বাধীনতা আছে, সুতরাং বাবা মা গার্জেন কেউ চাপ সৃষ্টি করতে পারে, তার পূর্বে চাপ সৃষ্টি করতে পারে। সুতরাং কথা সত্য এটি। সুতরাং যারা 18 বছরের পূর্বে পাপ করে, সব জেনা ব্যভিচার করে, তারা বয়সকে বাড়িয়ে নেয়, তারপরে বলে যে দেখো আমার বয়স 18 হয়ে গেছে, সুতরাং আমার জন্য ছাড় রয়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আজকে মুসলিম সমাজে তাই শুরু হয়েছে, কেউ প্রতিবাদ করার নেই।
আল্লাহ রাব্বুল আলামিন এই পরিস্থিতিতে ধ্বংস করেন, আল্লাহর আযাব মুসলিম সমাজে নেমে আসে, ফাদাম্মারনাহা তাদমীরা, তখন আল্লাহ ধ্বংস করেন। তো গুনহার কারণগুলি অনেকগুলি বললাম, তার মধ্যে মূল কারণ হচ্ছে শিরক, আল্লাহর সাথে কুফর, আল্লাহকে অস্বীকার করা, অথবা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, শিরক করা, অথবা নামে মুসলমান কিন্তু ইসলামের বিরুদ্ধে কাজ করা। তাহলে ক্ষতিগ্রস্ত কে? যে ব্যক্তি চারিদিক থেকে ক্ষতিগ্রস্ত, ইহ জগতে ক্ষতিগ্রস্ত, পরকালে ক্ষতিগ্রস্ত, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু। তবে ক্ষতিগ্রস্ত কে নয়? ভাগ্যবান কে, সফলকাম কে? যে ব্যক্তি ঈমান ঠিক করলো। ঈমান ঠিক করতে হবে। ঈমানের ব্যাখ্যার জন্য সময়ের প্রয়োজন রয়েছে, সংক্ষেপে বলছি, এর আগেও ইশারা করেছি, ইঙ্গিত করেছি যে ঈমান এমন ঈমান হতে হবে যে ঈমানের সাথে কুফরি না থাকে। আর কুফরি দুই প্রকার বলেছি, নিয়ামতের কৃতজ্ঞতা, অকৃতজ্ঞতা এবং অস্বীকার করা। আর এমন ঈমান হতে হবে যাতে শিরক না থাকে, ঈমানও আছে, ঈমানেরও দাবি করি, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আর ফকির মাজারের পূজাও করি, হ্যাঁ, পীরের মুরিদও হই, আর অন্ধভাবে পীর যা দিল করেছে সিলেবাস সেটিকে মনে করি আল্লাহ প্রদত্ত বিধান। এ তো মানব রচিত বিধান। কি করে শান্তি হবে মানব রচিত বিধান দিয়ে? ইল্লাল্লাযিনা আমানু, তাহলে এমন ঈমান হতে হবে যেটি কুফরির পরিপন্থী, এমন ঈমান হতে হবে যেটি শিরকের পরিপন্থী, এমন ঈমান হতে হবে যেটি নিফাক, কপটতার পরিপন্থী। মুসলিম জাতিতে কিন্তু কাজে কর্মে কপটতা অন্তর থেকে প্রকাশ পাচ্ছে, কাজে কর্মের মাধ্যমে। এইরকম হইলে হবে না। ইল্লাল্লাযিনা আমানু, ঈমানের 6টি স্তম্ভ রয়েছে, সেগুলি বাস্তবায়ন হতে হবে। আজকালকার মুসলমানদেরকে জিজ্ঞেস করি, মুসলমান যুবকদেরকে যে ঈমানের স্তম্ভ কয়টি বলতেই পারেন। এই হচ্ছে মুসলিম সমাজের অবস্থা। এত অজ্ঞতা ইসলাম থেকে, যেহেতু প্রয়োজন নেই, যেহেতু ইসলাম শিখে বাস্তবে পৃথিবীতে কিছু পাচ্ছি না, তো কি লাভ আছে? কেমন চাকরি পাওয়া যাবে, কি হতে পারে, কত টাকা ইনকাম হবে, সব আমরা আজকাল ওজন করছি পয়সা দিয়ে সব কিছুকে। সুতরাং ইসলামের স্তম্ভ কেন জানবো? আমাদের তো জান্নাত নিয়ে মাথা ব্যথা নেই, পরকালে শান্তি নিয়ে মাথা ব্যথা। আমাদের মাথা ব্যথা যে কত টাকা ইনকাম হবে, কি উন্নতি করতে পারবো ইসলাম শিখে, ঈমানের স্তম্ভ শিখে। তাই আমরা ছেলে মেয়েদেরকে শেখাই না। ইল্লাল্লাযিনা আমানু, তাহলে ঈমান প্রথম ঠিক করতে হবে। ওয়া আমিলুস সালিহাত, এবং তার সাথে সাথে সৎ কাজ করতে হবে। এই 56টি দেশ থাকলে শুধু হবে না, নামে মাত্রে। জাতিতে এত সংখ্যায় মুসলমান থাকলে হবে না। আর গোসাউন কা গোসা ইসরাইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিমদের অবস্থা এমন হবে যে তারা যেন বন্যার ফেনা, বন্যার সময় যে ফেনাগুলি ভেসে বেড়ায় ওই রকম অবস্থা হবে, যার কোনো অস্তিত্ব থাকে না। একটু যখন ঢেউ আসে তখন চূর্ণ বিচূর্ণ হয়ে কোথাও অস্তিত্বহীন হয়ে যায়। এরকম হলে হবে না, অস্তিত্ব থাকতে হবে মুসলিম জাতির। তো ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করতে হবে। তাহলে মুমিন মুসলিম হওয়ার পরে সৎ আমল, সৎ আমল অনেক রয়েছে। নামাজ, রোজা, হজ, যাকাত এসব যেমন রয়েছে, তেমনি অন্যান্য ক্ষেত্রে, মামলাতের ক্ষেত্রে, আদান প্রদানের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে যত সৎ আমল, এক কথায় আল্লাহ এবং রসুল যা করতে বলেছেন সৎ আমল, ঠিক তেমনি আল্লাহ এবং রসুল যেসব কাজকে অন্যায় বলে আখ্যায়িত করেছেন, হারাম করেছে, সেসব থেকে বেঁচে থাকা হচ্ছে সৎ আমল। যেহেতু গুনাহ থেকে বেঁচে থাকাও ফরজ, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত করা ফরজ, তেমনি গুনাহ থেকে বেঁচে থাকা ফরজ, সেগুলি সৎ আমল। ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করার সাথে সাথে ওয়া তাওয়াসাউ বিল হক, সৎ কাজের দিকে আহ্বান করতে হবে। আমরা করি কি? সৎ কাজ অনেকেই করি, মুসল্লি, চিল্লা লাগাই, টুপি ছাড়ি না, পাঞ্জাবি আর পাজামা আর এই সেই ইসলামিক লেবাস, কিন্তু আমাদের ছেলেদেরকে ইসলামিক শিক্ষা শিক্ষিত করি না, ইসলামিক আদর্শে আদর্শিত করি না, নামাজ পড়ে না। আমাদের বুড়োরা নামাজ পড়ে, আমাদের সমাজে অধিকাংশ বুড়ো মুরব্বীর 60 বছর যাদের বয়সে এসে নামাজ পড়ে, অধিকাংশ নামাজ পড়ে, কিন্তু তার একটিও ছেলে নামাজ পড়ে না। অধিকাংশ পরিবারে, ঠিক কিনা বলেন? অধিকাংশ পরিবারে অধিকাংশ যুবকরা নামাজ পড়ে না। ছেলে কি করে জবাবদিহি করবে? কি করে শান্তি পাবে? খুসর, ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছেন ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের দিকে আহ্বান করবে, নিজেও নামাজ পড়বে, অন্যদেরকেও নামাজ পড়বে, নিজেও ইসলামের আওতাতে থাকবে, নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে, তাদেরকে ইসলামের আদব কায়দার পালনের জন্য তাদেরকে উপদেশ দান করবে, তাদেরকে দ্বীনের পথে রাখবে। আর এই ক্ষেত্রে যতই কষ্ট হোক না কেন ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণ করবে। ওয়া তাওয়াসাউ বিস সাবর। সংক্ষেপে এই বলে শেষ করলাম, না হলে এই আল্লাহর আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক উপায় রয়েছে। ইনশাআল্লাহ তাআলা ভবিষ্যতে কোনোদিন এই বিষয়ের উপরে আরেকটি আলোচনা করা হবে। এবং গুনহার যে কুপ্রভাব রয়েছে, পাপের যে কুপ্রভাব রয়েছে, এর ক্ষেত্রে অনেক আলোচনা রয়েছে। ইনশাআল্লাহ তাআলা আগামীতে এই সম্পর্কে আলোচনা করা হবে। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সেই মাছের ভিতরে যে রগ রহিয়াছে, মুরগির যেটা খাওয়া কি হারাম? এরকম কিছু ইসলামে নেই। শিঙ্গির মাছের রগ আর কেঁচোর মতো লাগে, শিঙ্গির মাছের রগটা কেঁচোর মতো দেখতে খারাপ লাগে, সেই জন্য এই প্রশ্ন মনে হয়। আর এরকম কিছু মুফতি আমাদের সমাজে হইতেও পারে, যারা ফতোয়া দিয়েছে এটা হারাম,
ইসলাম এত সহজ যে এত বাঁচাবাচি করে সিংহের মাছের মাথা তো খাওয়া যাবে, কিন্তু সেই রগটি খাওয়া যাবে না, এরকম কষ্ট ইসলামে নেই। ইন্নাদ-দীনা ইউসরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিন হচ্ছে সহজ। আর এইরকমই মুরগির কেউ বাছে, আবার আমি দেখি কিছু লোক ওই খাসির বা ওই গরুর যে আপনার মেরুদণ্ডের যে হাড়টা রয়েছে, সে হাড়ের মধ্যে যে আপনার মগজটা রয়েছে সেটাকে হারাম বলে এক শ্রেণীর মোল্লারা আমাদের সমাজে। এসব কিচ্ছু নেই। আচ্ছা, ওদের ভুল ধারণাটা জানি না কোথা থেকে আসলে, আমার মনে হয় ওই থেকে যে তারা মনে করে যে সেটা দিয়ে বীর্য নির্গত হয়। আরে বাবা, যদি বীর্য নির্গত হয় সেখানে তো বীর্য কি সেখানে তৈরি হয়, স্টক হয়ে রয়েছে, স্টোর আছে ওখানে। হ্যাঁ, সেটা হচ্ছে মগজ। হ্যাঁ, সব টাকা উঠিয়ে নেন, সুদী ব্যাংক থেকে সব টাকা পয়সা উঠিয়ে নেন, জমি জায়গা কেনেন। এমন জায়গা দেখে জমি জায়গা কেনেন, ফ্ল্যাট কেনেন যেখানে 5 বছরে দ্বিগুণ নয় 4 গুণ 5 গুণ হয়ে যায়। বাস্তব সত্য। এইরকম একটু চিন্তা করতে শিখেন। আর সুদী ব্যাংকে টাকা রাখা হারাম, সুদী ব্যাংকের সাথে আদান প্রদান করা হারাম। জি, আপনার দেশে ব্যাংক নেই, আপনি জমি জায়গা অন্য কিছু কেনার মাধ্যমে সেই টাকাকে সেভ করার চেষ্টা করেন। ভাষায় মর্নিং, আদাব, এই সব পারবেন, সালাম দেওয়া ছাড়া গুড মর্নিং বলতে পারবেন, অসুবিধা নেই। আর ইহজগতিক দোয়া তো দেওয়া যায়। মরে যাওয়ার পরে দোয়া করতে নিষেধ আছে। মরে যাওয়ার পরে কুফরি অবস্থায় কেউ যদি মরে যায় তাহলে তার জন্য দোয়া করতে, আল্লাহ যখন স্পষ্ট হয়ে গেছে যে আর ঈমান আনার সুযোগ নেই, চান্স নেই, তখন দোয়া করা নিষেধ আছে। বাকি হিদায়াতের দোয়া, আল্লাহ তুমি এই হিদায়াত করে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরের জন্য কাফের অবস্থায় দোয়া করে, আল্লাহ এই ওমরকে হিদায়াত করে দাও। আবু হুরায়রা মুসলমান হলেন, গোটা বংশ ইসলামের কট্টর শত্রু ছিল, 10 বংশ, ইয়ামানের বংশ। আবু হুরায়রা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বড়ই কষ্ট দিচ্ছে আমার বংশ, দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ যেন গজব দিয়ে ধ্বংস করে দেয়। ধৈর্য তার নবীর মতো আবু হুরায়রার নেই। তখন আল্লাহ রাসূল বলছেন, আবু তুফাইল দৌসি, ওই আবু হুরায়রা বংশেরই, কিন্তু আবু তুফাইল দৌসি এসে দরখাস্ত করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজবের দোয়া না করে, ধ্বংসের দোয়া না করে বলে, আল্লাহ মাহদি দৌসান, আল্লাহ 10 বংশকে তুমি হিদায়াত করে দাও। কয়েকদিন পরে গোটা 10 বংশও সব উঠে, যারা উঠে আসা সম্ভব যাদের পক্ষে, সবাই উঠে মদিনায় চলে এসেছে। 600-রও বেশি তাদের সংখ্যা ছিল, সবাই এসে মুসলমান হয়ে গেল। সুতরাং একজন খ্রিস্টান যদি থাকে আর ইহুদি থাকে আর তার দেখেন বিহেভ খুব সুন্দর, আচার আচরণ সুন্দর, আমি তো দোয়া করি ওইরকম লোকের জন্য, আল্লাহ যার আচরণ ভালো সেই লোক তো হেদায়েতের যোগ্য, আল্লাহ তুমি তাকে হেদায়েত করো। যেহেতু সেই লোক যদি হেদায়েত হয়ে যায়, ইসলামের একটা আইডিয়াল মানুষ হবে, আদর্শ মানুষ হবে, যে দেখো ইসলাম হচ্ছে এইরকম, শুধু নামাজ রোজার নাম ইসলাম নয়, দেখো এর আচরণ কত সুন্দর, তো ওই লোকটির মুসলমান হওয়ার প্রয়োজন বেশি। দোয়া করেন, গুড মর্নিং এর মাধ্যমে আপনি দোয়া করছেন যে আল্লাহ হেদায়েত করে দাও তাকে। আর দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ তাকে কারো মান সম্মান বাড়িয়ে দাও, দোয়া করা যায়। কাফেরের জন্য দোয়া করা যেতে পারে, মান সম্মান বাড়িয়ে দাও, তার রুজি রোজগারে বরকত দাও, এসব দোয়া করা যেতে পারে যদি সেই ইসলামের কট্টর শত্রু না হয়। এবং তার জন্য দোয়া করলে তার মাধ্যমে কিছু কাজ নেওয়া যেতে পারে। এরকম হয়তো মুসলিম, যেখানে মুসলিম সংখ্যালঘু রয়েছে, যেখানে একটা অমুসলিমকে যদি আপনি এই দোয়া দেন যে আল্লাহ আপনাকে দীর্ঘায়ু করুক, এই দোয়া কাফেরকে দিলেন, ওই একটি দোয়ার কারণে আপনি তার মাধ্যমে অনেক ইসলামের কাজ নিয়ে নিতে পারেন কাফেরকে দিয়ে। এই দোয়া জায়েজ আছে এই ক্ষেত্রে। শুধু কুফরি অবস্থায় কোনো মানুষ মরে গেলে তার মুক্তির জন্য দোয়া করা যায় না। হেদায়েতের জন্য দোয়া করা যেতে পারে, রুজি রোজগারে বরকতের জন্য দোয়া করা যেতে পারে। বাস, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।